স্বপ্নে নামাজ ও বিয়ে দেখলে কি হয়? স্বপ্ন নিয়ে আমাদের মাঝে কৌতূহলের কোনো শেষ নাই। অনেকে স্বপ্ন দেখলে অনেক ভয় পায়, বলতেই চায় না। নবীদের মধ্যে সবচাইতে বেশি স্বপ্নের ব্যাখ্যা বুঝতেন ইউসুফ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা স্বপ্নে ব্যাখ্যার জন্য সকল নবীদের মধ্যে সবচাইতে সুপার গুণে গুণান্বিত করেছিলেন প্রিয় নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বপ্নের ব্যাখ্যাকারী ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই উনি বলেন যে তোমরা যদি কেউ ঘুমিয়ে থাকো, রাতের বেলায় যদি তোমরা স্বপ্ন দেখো, এক একটা স্বপ্নের এক একটা ব্যাখ্যা। আমি আজকে দুটো বলছি। এক নাম্বার, স্বপ্নে নামাজ দেখলে এবং বিয়ে দেখলে কি হয়। আমার ভাইরা, স্বপ্নে নামাজ পড়তে দেখলে আল্লাহ পাক তাদের নেক আশা কবুল করেন, সুবহানাল্লাহ। কেউ যদি শুয়ে নামাজ পড়তে দেখে তাহলে অবশ্যই তাকে বুঝতে হবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঘনায় গেছে। কেউ যদি বসে নামাজ পড়তে দেখে তার মানে আপনাকে বুঝতে হবে খুব দ্রুত অসুস্থ হয়ে যাবেন, কারণ সুস্থ মানুষ কেউ বসে নামাজ পড়তে চায় না। অতএব কেউ যদি নামাজের ইমামতি করতে দেখে স্বপ্নের মধ্যে যে আমি ইমামতি করছি, আল্লাহ পাক খুব দ্রুত তাকে দেশের রাজত্ব দান করবেন। হতে পারে সেটা মেম্বার কিংবা চেয়ারম্যানই কিংবা এমপি অথবা দেশের কোনো বড় আলেম। দুই নাম্বার, স্বপ্নের মধ্যে যদি কেউ বিয়ে করতে দেখে তাহলে আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই উনি বলছেন যে ওই লোকটা অনেক ধনভাণ্ডারের মালিক হয়ে যাবে, সুবহানাল্লাহ। এজন্য স্বপ্নের মধ্যে নামাজ পড়তে দেখা ভালো কাজ, বিয়ে দেখাটাও ভালো কাজ। অনেকে তো ভয় পায়, আমি তো 2-3টা বিয়ে করেছি, এখন আবার স্বপ্নে বিয়ে দেখলাম। না ভাই, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ পাক আপনাকে অঢল সম্পদের মালিক বানায় দিতে পারেন। এজন্য আমরা ইনশাআল্লাহ দুশ্চিন্তাগ্রস্ত হব না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন।